গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ মহু। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। আর দেখতেই পাচ্ছ হেলমেট পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। নিশ্চয়ই কোথাও যাবো। হ্যাঁ, কোথায় যাব সেটা দেখতে হলে ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। ওই যে দেখতেই পাচ্ছ অভিজিৎ এসে গেছে। এবার আমরা তিনজনে যাব। ওই যে ছেলে এবার আসছে, তারাও দেখাচ্ছি ছেলেকে। এই যে ছেলে, আমরা তিনজনে চললাম। অনেকটা দূর যাব, তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আর আমাদের সাথে আরও একজন যাবে, মানে দুজন যাবে। ওরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য অনেকক্ষণ ধরে। চলো বেরিয়ে দেখাচ্ছি। এই যে আমরা কিছুক্ষণ রাস্তা আসার পর একটু ব্রেক নেওয়ার জন্য চলে এসেছি। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ অভিজিৎ আর স্বপন আর আমার বোন বসে আছে চেয়ারে। হ্যাঁ, আমরা যাচ্ছি বোনের বাড়ি। বোন কলকাতায় এসছিল, একটু কাজ ছিল ওর, তো আমরা একসাথেই যাচ্ছি। আর আমাদের সাথে যাচ্ছে আমার দাদার মেয়ে। আর যেদিনকে ব্লগটা আমি শ্যুট করেছি সেদিনকে ছিল জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। তোমরা সবাই জানো আমার বোনের বাড়ি চন্দননগর, মানে চুচুড়া। ওখানে তো জগদ্ধাত্রী পুজোর বিশাল ব্যাপার। তো আমরা বোনের বাড়ি যাচ্ছি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ঘুরতে। ওখানে গিয়ে ঘুরবো ফিরবো, ঠাকুর দেখবো। আর এই যে আমাদের ইয়ামি মোমো চলে এসছে। আমি খাবো না, খাবে হচ্ছে আমার ছেলে আর আমার দাদার মেয়ে। তো ওরা দুজন মোমো খেয়ে নিক, আর আমরা খেলাম চা। দেখতেই পেলে আমরা চা খেলাম। ওদের খাওয়া হয়ে গেলে আমরা আবার বেরাবো। তো চলো দেখতে থাকো। এই যে আমরা এবার যাচ্ছি বাইকে করে। আসলে না বোনের বাড়ি অনেকটাই রাস্তা, মানে বাইকে করে মোটামুটি 1 ঘন্টার ওপরেই লাগে, বেশি লাগে, 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। ওই জন্য আমরা মাঝে মধ্যে একটু ব্রেক নিয়ে নিয়ে যাই। আর ট্রেনে যেতে হলে মানে আমি যেতে পারি, কিন্তু অভিজিতের অসুবিধা হয়, ও একটু বাইকেই কমফোর্টেবল। অ্যাকচুয়ালি এত দূরের রাস্তা বাইকে যাওয়া উচিত না জানি, কিন্তু আমরা বাইকেই যাই। অবশ্য অভিজিৎ খুব সেফ, সাবধানে গাড়ি চালায়। আর এই যে দেখো আমরা চলে এসছি। এই গেটটা দেখে আমাদের ওখানে যেরকম মানে দুর্গা পুজোর একটা ফিলিংস আছে, এরকম লাইট ফাইট দেখে, সেরকম এখানেও এই প্রথম দেখলাম এই একটা লাইটিং গেট। এবার আমরা ঢুকে গেছি চুচুড়াতে। আর আমরা না মাঝখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমি একটা ঠাকুরের জন্য শাড়ি কিনবো। তো চলো দেখা যাক। আর এই যে দেখো সবার প্রথমে যাওয়ার রাস্তায় একটা ঠাকুর দেখলাম। প্যান্ডেলটা আমি মানে যেহেতু বাইকে করে যাচ্ছিলাম তাই আমি জুম করে তোমাদের ঠাকুরটা দেখাতে পারলাম না। এখানকার মানে জগদ্ধাত্রী ঠাকুরগুলো মানে দেখার মতো। আর দেখো একটা জিনিস, আমাদের ওখানে যেমন দুর্গা পুজোয় প্রত্যেকটা বাড়িতে দুর্গা পুজোর দেওয়ালিতে লাইট লাগানো, এখানে দেখো মানে তেমন চন্দননগরে আর কি প্রত্যেকটা বাড়িতে এরকম সুন্দর লাইট লাগিয়েছে। কি ভালো লাগছে দেখতে। আমি অনেক বছর হয়ে গেল চন্দননগরে আসছি তো জগদ্ধাত্রী পুজোতে। আমাদের মানে কলকাতায় দুর্গা পুজোর যে ফিলিংসটা, এখানেও সেই একদম সেম এনভায়রনমেন্ট। এখানকার লোকেদের কাছে ফিলিংসটা ততটাই আমাদের ওখানকার দুর্গা পুজোর মতো। এই যে দেখো এবার বোনের বাড়ির মানে সামনেই চলে এসেছি। ওদের পাড়ার পুজোটা আছে, আমি জানি না দেখাতে পারবো কিনা, বাইকটা যেহেতু খুব জোরে যাচ্ছে। অবশ্যই কালকে দেখাবো, কালকে আমি এখানে অঞ্জলি দেবো। তো এবার এই ডান দিকে আমরা টার্ন নিলেই বোনের বাড়ি। তো চলো তোমাদেরকে, আমরা আজকে রাত্রিরে ঘুরতে যাব, খেয়ে দিয়ে রাতে বেরাবো ঘুরতে। যখন ঘুরতে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো আমরা কী কী ঠাকুর দেখছি। আমি একা দেখবো তা হয় নাকি? এত দূরে এসেছি। এই দেখো এইটা হচ্ছে আমাদের বোনেদের পাড়ার পুজো। কালকে এসে তোমাদেরকে ভালো করে ঠাকুরটা দেখিয়ে দেবো। এই দেখো ডান দিকে টার্ন নিলাম, এবার সোজা গেলেই আমার বোনের বাড়ি। এই যে বোনের বাড়ি এসে গেছে, দেখো বোনের বাড়িতেও লাইট লাগিয়ে দিয়েছে। আর আমার বোনের বাড়িতে তোমরা মানে আমি যতবার এসেছি ততবারই ব্লগ করেছি, তোমাদের খুব চেনা বাড়িটা। দেখো একটু অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে। তো চলো এবার যা যাক, বাড়ির ভেতরে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রাত্রিরে ডিনার করে তারপরে বেরাবো, তখন দেখা হবে। তো দেখো আমি চলে এসেছি বোনের বাড়ি, অনেকক্ষণ এসে গেছি। চাটা খেলাম, গল্প করলাম। ওই যে ওটা তোমরা দেখেছো আগে, আমার দাদার মেয়ে, ও এসছে বোনেদের সাথে, তখন দেখালাম ও এসেছিলো। তো এবার চেঞ্জ করবো, অনেকক্ষণ হয়ে গেছে এসেছি। এসে চাটা খেলাম, গল্প করলাম, ওপরে এসেছি। এবার নিচে যাব, গিয়ে তোমাদেরকে রান্না বান্নাটা দেখাবো কী রান্না হয়েছে। অ্যাকচুয়ালি এদের তো মানে জয়েন্ট ফ্যামিলি, অনেক লোকজন, কিছু লোকের খাওয়াও হয়ে গেছে, তাই ভিডিও করতে ভুলে গেছি। এখন নিজে রান্নাঘরে যাই, দেখি পুরোটা ভিডিওটা করলে ভাল লাগে, বেশ ভর্তি কিছু করার নেই, ভুলে গেছি। যা আছে তোমাদেরকে তাই দেখাবো। তো চলো আমার সাথে নিচে, খুব মজা হচ্ছে, গল্প করছি, খুব ভালো লাগছে। চলো নিচে যাই। এই বদমাশি করছিস কেন রে? হ্যাঁ ঘড়ি খোল।
এই তোর খাওয়া গেছে? দেখি দেখি দেখি, বল বল বল, খাওয়া হয়েছে কিনা? আয় বলবি না তোর খাওয়া হয়েছে কিনা? তুই আমার মিষ্টি খাই, আমি তো, তুই কেন মিষ্টি খাচ্ছিস? আমি তো এদের জন্য এনেছি। কি হয়েছে বাবা, এ কি কথা? হ্যাঁ এই দেখো, এই তো ক্যামেরাটা বন্ধই করে দিচ্ছে। বলতো তুই কিছু বললি না, তুই কিছু বললি না। তুমিও হাই বলো, সবাই তো হাই বলছে, তুমি বলো বলো হাই। বলবে না? ও বলবে না এখন, বলবি। এই যেটা হচ্ছে চিকেনের আলু দিয়ে ঝোল। এখানে কি হচ্ছে? আর মাছ আর রুটি ভাত হয়ে গেছে। ও তো খাওয়াও হয়ে গেছে। রুটি হয়নি, বাচ্চাদের করিনি, ওরা খেলো, ওদের দুজনকে করে বাচ্চাদের দিয়েছি। খাওয়াও হয়ে গেছে। বাচ্চারা মাছ খাবে না, মাছটা দেখতে বেশ ভালো লাগে। আর মাছ লেগে গেছে, ওরা খা। ও তো মাংস দিয়েই খাওয়া হয়ে যাবে। আমাদের এখন খেতে দেরি আছে। দেখি মা ফোন করেছে, পরে কথা বলছি আবার। দেখো এবার আমরা রাতে ডিনার করে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। কিছুতেই যাচ্ছিল না। অভিজিৎ বলছে আমার ঘুম পাচ্ছে, ভাল লাগছে না। স্বপন বলছে ছেড়ে দাও, যেতে হবে না। আমি বলছি না যাবো। বোনও বলছে না যাবো, কারণ আমরা তো অত দূর থেকে এসেছি, বলে শুধু আজকের দিনটাই থাকবো, ঘুরতে পারবো। ওরা তো এখানে থাকবে, ঘুরতে পারবে। যদিও ওরা এখানে থাকলেও তেমন একটা ঘোরে না। তো জোর করেই কোনো রকমে চললাম, বেরিয়ে পড়লাম। আর এই যে ওদের বাইকটা আগে আছে, যেহেতু আমরা এখানকার রাস্তা ভালো চিনি না, ওদের পেছনে পেছনে আমরা যাচ্ছি। আর এই দেখো যেতে যেতে রাস্তায় একটা দেখতে পেলাম মা জগদ্ধাত্রীকে। উফ, এখানকার ঠাকুরের মুখগুলো যেন আলাদাই সুন্দর, আলাদাই। আমি দেখেছি, আমি জানি না আমার কথার সাথে তোমরা রিলেট করতে পারবে কি না। কলকাতাতেও জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু কলকাতার জগদ্ধাত্রী ঠাকুরের মুখগুলো আর চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের মুখগুলো আমার যেন আলাদাই লাগে। যদিও এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, তোমরা এটা কেউ পার্সোনালি নিও না। আমি বললাম, তোমরা যদি আমার কথার সাথে কেউ একমত হও তাহলে অবশ্যই জানিও। এই দেখো এবার তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আরও একটা প্যান্ডেলে। আমাকে না বোন সব নামগুলো বলেছিল, তখন আমি এখন ভুলে গেছি, কিচ্ছু বলতে পারবো না, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই। তো এই প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছে। আর আমরা না এর আগের বারেও, মানে আগে যখন জগদ্ধাত্রী পুজোতে মানে চন্দননগরে আসতাম, তখন আমরা কলকাতার প্যান্ডেলের সাথে রিলেট করতে পারতাম, কলকাতার কোথায় এই প্যান্ডেলটা হয়েছিল। কিন্তু এবারে কিছুই বলতে পারবো না, যেহেতু এবার আমরা কলকাতার পুজোতে ছিলাম না। তো চলো তোমাদের দেখিয়ে দিই প্যান্ডেলটা। দেখো বেশ ভালো করেছে প্যান্ডেলটা, আমার তো খুবই ভালো লেগেছে। আমার এখানে সবথেকে বেস্ট পার্ট লাগে প্যান্ডেলের থেকেও ঠাকুরের মুখগুলো। আমি ওইগুলো দেখার জন্যই কলকাতা থেকে ছুটে ছুটে বারবার এখানে আসি। মানে ঠাকুরের দিক থেকে না মুখ সরাতে পারি না, এত অপূর্ব। দেখো দেখো, অপূর্ব অপূর্ব। মানে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, সব কথা হারিয়ে যায়, এত ভালো লাগে আমার। আর কি বলবো, এখানকার মানে জগদ্ধাত্রীর ঠাকুরের মানে হাইটগুলো অনেক অনেক বড় হয়। তো যাই হোক, চলো এবার তোমাদেরকে আরও অন্য কিছু দেখাই, অন্য প্যান্ডেলে। এই যে দেখো, এটা আবার একটা অন্য জায়গায় আমরা চলে এলাম। এই যে অভিজিৎ আগে হাঁটছে, ছেলে। আর এখানে না আরেকটা কথা বলি তোমাদেরকে, বেশ কিন্তু ঠান্ডা লাগছিল যখন বাইকে করে আসছিলাম, খুব ঠান্ডা লাগছিল খুব। এটা মানে ঢুকতে এন্ট্রেন্সটা আর কি, এরকম একটা এন্ট্রেন্স আছে। এইবার দেখো এই প্যান্ডেলটা অপূর্ব করেছিল, আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারছি মানে ক্যামেরাতে, কিন্তু দারুণ, সামনে থেকে দেখেছি দারুণ। এরপর যখন ঠাকুরের মুখটা দেখাবো তোমাদেরকে, তখন তোমরা বলবে অপূর্ব অপূর্ব। আবার সে আমি একই কথা বলছি তোমাদেরকে, অপূর্ব। দেখো মুখটা দেখো একবার, মানে আমি সত্যিই চোখ সরাতে পারি না, এত অপূর্ব। আমি এই ভিডিওগুলো করলাম জাস্ট তোমাদেরকে দেখাবো বলে। দেখেছো কিরকম ভিড়। আজকে কিন্তু অষ্টমী, যেদিন আমি ব্লগটা করেছিলাম সেদিন অষ্টমী ছিল। বেশ ভিড় আছে, আর বাইরেটা তো অনেকটা ভিড়। আমরা পেরিয়ে এলাম, তখন তোমাদেরকে মানে ভিডিওটা আর করিনি তখন আর কি। আমি বারবার শুধু জুম করছি আর ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে না একটা মেলা পড়ে, আর ওরা মেলা দিয়েই বার করে সবাইকে, যাতে মেলাটা আর কি একটু যেতে পারে সবাই। আর এই দেখো এই পুচকেটা এই গাড়িটাতে উঠেছে,
এই আমার বোনের জায়ের ছেলেও এসেছিলো আমাদের সাথে। আর এই গাড়িগুলোতে উঠছে আর আমার দেখে মনে পড়ছে আমার ছেলেকে ছোটোবেলায় কত আমি এই গাড়িগুলোতে চড়িয়েছি, নিয়ে যেতাম। এই গাড়িগুলো দেখলেই বায়না করতো উঠবো। আর আমার ছেলে তো উঠলে নামতে চাইতো না। ওরা একটা টাইমের পর তো কয়েকটা রাউন্ড দিয়ে নামিয়ে দিত, ও বলতো না নামবো না। আবার আমি টিকিট কাটতাম, আবার ওকে চড়াতাম, আবার বলতো নামবো না। সে বুঝিয়ে বাজিয়ে তারপরে নামাতাম। আর আমার বোনের ছেলে আর দাদার মেয়ে দেখো এই রাইডটাতে উঠেছে। ওরে বাবা, এইটাতে তো আমি হাড় গিস উঠবো না। আমার তো এটাতে উঠলে যেমন ঘাড় ফাড় মনে হয় যেন সব খুলে যাবে। আমার ছেলেও ওঠেনি, বলছে আমি উঠবো না, আমার বমি পায়। আমি বলছি উঠিস না, ছেড়ে তার খেয়ে দিয়ে এসছি তো, শরীর অস্থির করবে। আর এই দেখো তোমাদের মেলার চারিদিকটা একবার ঘুরে দেখাই। আমার খুব ভালো লাগছে, কারণ কি আমি যেহেতু এবার কলকাতায় পুজোতে ছিলাম না তো, তাই আমার আরও ভালো লাগছে। বেশ একটা পুজো পুজো ফিলটা আসছে আর কি। এখন বাজে প্রায় রাত্রি 1টা বেজে গেছে, 1:30 মতো হবে, কিন্তু বেশ ভিড় আছে। এই যে দেখো এই রাইডটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। এটা দেখলেই না মানে শরীর অস্থির করে। আমি দেখছি তো যেন মনে হচ্ছে আমার সেই ঝটকা লাগছে। একবার আমি এটাতে উঠেছিলাম, ওই যে উঠে আমি নমস্কার করে এসেছি, আর আমি হাড় গিয়ে ছুটি না। সেই মনে হয় সেই ঘাড় ফাড়গুলো না মানে বলে আমি বোঝাতে পারবো না, এত শরীর অস্থির করে। আর নেবে না রীতিমতো বমি পায়। আর আমার ছেলে দেখো ওই এই টয় ট্রেনটা উঠেছিল, ড্রাগন ট্রেন, এটাতে উঠেছিল আমার ওই বোনের জায়ের ছেলের সাথে। এই ড্রাগন ট্রেনটাতে আমি ছোটোবেলায় আমার ছেলের সাথে যে কতবার উঠেছি। আর এই দেখো এই দুষ্টু দুটো আবার এইখানে এসে লাফালাফি করবো বলে এর ওপরটায় উঠেছে। এই ওপরটায় আমার ছেলে ওঠেনি, আমি উঠতে দিইনি। এটাতে উঠলে প্রচণ্ড ঘেমে যাবে, ঘেমে আরও ঠান্ডা লেগে যাবে। এরা উঠেছে বায়না করে, এখন দেখো কেমন লাফালাফি করছে। কী যে এদের ভালো লাগে লাফালাফি করতে। এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমরা তখন থেকে ভাবছি অভিজিৎ কোথায়, অভিজিৎ কোথায়। এই দেখো যে যার ধান্দায় এখানে এসে এখন পিঠে খাচ্ছে। এর আগের বারেও না আমরা যখন মানে বোনেদের বাড়িতে এসেছিলাম চন্দননগর জগদ্ধাত্রী পুজো, এখান থেকে পিঠে খেয়েছিলাম। এখানে পিঠেটা খুব ভালো বানায়, সেই অভিজিতের কিন্তু ঠিক মনে আছে, দেখেছো কি মেলায় এসে এই দোকানটায় ঠিক ঢুকে গেছে। আমরা ভাবছি অভিজিৎ কোথায়, এদিক ওদিক খুঁজছি। আমি দেখছি ও বাবা ওই সোজা দোকানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে খাচ্ছে। আমরা এখন সবাই খাচ্ছি পাটিসাপটা, তারপরে খেয়েছিলাম দুধ পুলি। এই যে অনেক রকমের পিঠে ছিল এখানে, এই পিঠেগুলো বেশ টেস্টি ছিল, দারুণ ছিল। আর পাটিসাপটা তো দারুণ ছিল। আর আমার তো সমস্ত পিঠের মধ্যে পাটিসাপটাই খুব ভালো লাগে। সবথেকে বেশি আমার প্রিয় হচ্ছে পাটিসাপটা। তো এই ঠাকুরটা দেখেই আমরা চলে গেছিলাম বাড়ি, কারণ অনেক রাত্রির হয়ে গেছিলো। অভিজিতের প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর খুব ঠান্ডা লাগলো। এরপর রাত্রির হয়ে গেলে না বাচ্চাগুলোর ঠান্ডা লাগতো, কারণ আমরা সেরকম কিছু গরমের জামা পরে আসিনি। তো দেখেছো দোকানটার নাম হচ্ছে বরিশালের পিঠে। এই যে দেখো আমরা দুধ পুলি নিয়েছি। অভিজিৎ এইসব দিক থেকে একদম ঠিক আছে। কোথায় কি খাবার পাওয়া যায় ওকে একদম জিজ্ঞাসা করলে ওর তোমাকে পুরো ডিটেলসে বলে দেবে। কলকাতা শহরের কোথায় কোন রেস্টুরেন্টে কি ভালো খাবার পাওয়া যায়। অ্যাকচুয়ালি ও ভীষণ খেতে ভালোবাসে, আর ওর কিন্তু এই খেতে ভালোবাসার জন্যই আমার রান্না শেখা। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, এখন যাব অঞ্জলি দিতে। আজকে এখানে তো নবমী, অ্যাকচুয়ালি আমি তো দুর্গাপূজা বাড়ি ছিলাম না, তো সেই উদ্দেশ্য নিয়ে এখানে আসা যাতে একটু অঞ্জলিটা দিতে পারি। আর কালকে না আসার সময় মায়ের জন্য একটা শাড়ি কিনে এনেছিলাম, সেটা দেখানো হয়নি। সকালবেলা ঠাকুরের ওখানে পাঠিয়েও দেওয়া হয়েছে। তো যাই হোক চলো, এই যে আমাকে ডাকছে, রেডি হয়ে গেছি। আর কালকে না রাত্রির বেলায় এসে এতটা দেরি হয়ে গেছিলো আর ভিডিওটা করতে পারিনি। তো চলো যাই অঞ্জলিটা দিতে যাই, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখান কেমন সেজেছেন মাসিমা, শাড়িটা সুন্দর, ভালো লাগছে। এবার আমরা সবাই মিলে চলে এসেছি অঞ্জলি দিতে। আর অঞ্জলি কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, তাও দেখেছো কত ভিড় এখনও। আর এই দেখো এটা হচ্ছে আমার বোনেদের পাড়ার পুজো। কাল বলেছিলাম এখানে যখন অঞ্জলি দিতে আসবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখলে তো মায়ের মুখটা
কি সুন্দর, সত্যি মানে আমি চোখ ফেরাতে পারছিলাম না। আর অঞ্জলি দেওয়ার সময় না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু ক্যামেরা করার কেউ ছিল। তো আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়ে গেছি রেডি হয়ে সেজে বুঝে। সামনে বোনেদের বাড়ি, আমরা পুষ্পাঞ্জলি দিলাম, দিয়ে বাড়িতে এসে একটু ব্রেকফাস্ট করলাম, করে এখন আবার যাচ্ছি এখানে ভদ্রেশ্বরের ওখানে তেঁতুলতলার আছে খুব জাগ্রত মা বুড়িমা, আমরা এখন বুড়িমার দর্শন করতে যাচ্ছি সবাই। আর ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেছে, রোদটা কমে গেছে, ভালো লাগে। তা আমরা ওখানে জানি না ঢুকতে দেবে কিনা, নো এন্ট্রি হয়তো যেতে পারবো না। আর যদি যেতে পারি, যদি দর্শন করতে পারি, তোমাদেরকে অবশ্যই করাবো। চলো বন্ধুরা, চলো সবার আগে তোমাদেরকে এই প্রতিমাটা দর্শন করাই। এই প্রতিমাটা দর্শন করে আশা করি আমার যে ভিউয়ার্সরা আছে তাদের প্রত্যেকের মন ভরে যাবে। শুধু মায়ের মুখটা একবার দেখো তোমরা। আমি ভেবেছিলাম এইখানটায় আসবো না বলছিলাম, কিন্তু মানে আমি না এলে যে কি বড় মিস করতাম। মুখটা দেখলে ঠাকুর অপূর্ব অপূর্ব। এটা আমরা আর একটা প্যান্ডেলে গেছিলাম, ওখানকার প্রতিমা। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, আজকে আমাদের খুবই ব্যাড লাগ। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম বুড়িমার দর্শন করতে, বুড়িমার দর্শন আর হলো না এবারে। আর দেখো এখানে কিন্তু তখন কুমারী পুজো হচ্ছিলো, আজকে যেহেতু নবমী। এখানকার রাস্তার সিস্টেম মানে কি জানি না, কোনো দিক থেকেই আমরা মানে বুড়িমার দর্শন করতে যেতে পারলাম না। সমস্ত রাস্তা জ্যাম, সমস্ত রাস্তা। এটা বুড়িমার মানে যেখানে পুজোটা হয় সেটা হচ্ছে ভদ্রেশ্বরের তেঁতুলতলা। তো এখানে দুটোর পর নো এন্ট্রি হয়ে যায়, তাই জন্য আমরা আর কোনো মতেই যেতে পারলাম না, আমাদের ব্যাড লাক। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি দেখো বাড়ির উদ্দেশ্যে। তো কেউ যেতে দেবে না জানো আমাদের বাড়ি। সবাই বলছে থাক থাক থাক, কী করে থাকবো বলো, কালকে সকাল 7:30টায় ছেলের পড়া আছে, আর ছেলের তো সামনেই পরীক্ষা, কালকে থেকে স্কুল, কোনো মতেই আমি থাকতে পারবো না। তো যাই হোক, সবার মনে দুঃখ দিয়ে বেরিয়ে পড়লাম, কিছু করার নেই। আর আজকে দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে আমরা দুপুরে মায়ের ভোগ খেয়েছিলাম, বোনেদের পাড়ায় যে পুজো হয় সেই পুজোয় আর কি মায়ের ভোগ খেয়েছিলাম আমরা। দারুণ ছিল ভোগটা, অপূর্ব। তো আমারও যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বন্ধুরা, যেতে হলো। আর দেখো আমরা আসার সময় অনেকটা এসে টায়ার্ড হয়ে গেছি, তাই আমরা মাঝখানে একটু ব্রেক নিই। এবার দাঁড়িয়ে পড়লাম একটা রেস্টুরেন্টে, মানে একটা ধাবাতে আর কি। তো ধাবাটার নাম কি আমি দেখতে পাচ্ছি না, দেখতে পেলে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানে আমরা অর্ডার করেছি, আমার একটু চাউমিন খেতে ইচ্ছা করছিল ঝাল ঝাল, তো চাউমিন খাচ্ছি। এই যে কি কেবিআর ধাবা এরকম টাইপের কিছু একটা হবে। তো অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই ছিল। তো আর আমরা নুডলস অর্ডার করেছিলাম, অর্ডার করে বসেছিলাম, তখনও আসেনি। এই যে দেখো এবার নুডলসটা এসে গেছে। দেখতে কিন্তু নুডলসটা দারুণই ইয়াম্মি, কিন্তু একদম সত্যি কথা বলবো বন্ধুরা, নুডলসটা খেতে একদম ভালো ছিল না। আমার তো একদম ভালো লাগেনি। আমি বলেছিলাম একটু স্পাইসি করে ঝাল দিয়ে বানাতে, একদম ঝালও দেয়নি, কোনো টেস্টই নেই। আমি যে মানে নুডলস খাচ্ছি বোঝাই যাচ্ছে না। এর থেকে আমার মনে হয় আমি ঘরে ভালো নুডলস মানে বানিয়ে খাই। আর এই দেখো এবার আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমার না একটা পার্সেল এসেছিলো, মানে যেদিন যাব সেদিনই এসেছিলো, তাই আর খোলা হয়নি। মানে পার্সেলটা ওপেন করার সময় ভিডিও করতে হবে, তাই জন্য খুলিনি। আমি বললাম থাক এসে খুলবো। আমি না দুটো টাপারওয়্যারে জলের বোতল অর্ডার করেছিলাম, দারুণ এসে। আমি অনেক দিনই টাপারওয়্যারের জিনিসই ইউজ করি সাধারণত। আর টাপারওয়্যারের জলের বোতলগুলো খুবই ভালো হয়, তোমরা যদি কেউ ইউজ করে থাকো অবশ্যই জানবে, দারুণ। তো কেমন লাগলো তোমাদের এই জলের বোতলগুলো একটু অবশ্যই জানিও। আর আমার মোটামুটি রান্নাঘরে যে মানে কন্টেনার আছে মশলার, ম্যাক্সিমামই আর কি টাপারওয়্যারেরই আছে। আর জানো বন্ধুরা, আমি কিন্তু একসময় টাপারওয়্যার বিজনেস করতাম। তো এখন আর পারি না, টাইম পাই না, ছেলের জন্য, আরও বিভিন্ন কারণে এখন আর করা হয় না। তো যাই হোক, চলো এবার তো আমরা বাড়ি এসে গেছি, এবার রাতে কি রান্না করব সেটা দেখতে হবে। আর দেখো বোতলগুলো ভালো করে আমি দেখে নিচ্ছি, কারণ ভিডিওতেই আমাকে দেখিয়ে দিতে হবে কোনো ডিসপুট আছে কিনা। পরে যদি কোনো ডিসপুট ধরা পড়ে আমি কিন্তু এগুলো এক্সচেঞ্জ করতে পারবো না। তাই ছেলেকে বলছি তুই মানে ভালো করে দেখ, ভালো করে ভিডিওটা কর, যাতে কোনো ডিসপুট ধরা না পড়ে। তো চলো দেখি এবার রাতে কি রান্না করি। বললে না আইফোন 15 57,000 পাওয়া যাচ্ছে। আমার ছেলে বলছে আইফোন 15 কেন, তোমার ব্লগ ভালো চলবে। তো যাই হোক, বাড়ি এসে গেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে ছেলেকে এতক্ষণ পড়াচ্ছিলাম। ওই কারণেই চোখে চশমাটা পরা। মানে আমি চশমাটা না পরলে অসুবিধা হয় না, দেখতে পাই, কিন্তু চশমাটা পরলে একটু ভালো মানে বেটার দেখি আর কি।
আর এটা হচ্ছে প্রোগ্রেসিভ গ্লাস, এটা কিন্তু তোমরা ভেবো না যে আমার এমনি নর্মাল ফর ফ্যাশন, এটা প্রোগ্রেসিভ গ্লাস। এটা যখন আমি রিডিং পারপাস মানে রিডিং জন্য পড়তে বলেছে, আর যখন ফোন দেখবো তখন একটু পড়তে বলেছে। তো বোনের বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে তিনি একটু পড়তে বসেছিলাম, এই পড়লো। পরীক্ষা মাত্র 8 দিন বাকি। আর ওদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়ে ওকে পড়াতে বসেছিলাম। এবার ভাত আর ডাল সেদ্ধ হয়ে গেছে, একটু ডিমের অমলেট করে আমরা রাত্রিরে ঘি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিমের অমলেট খেয়ে নেবো। তো ব্লগটা তো কালকে থেকেই চলছে, মোটামুটি অনেকটাই হয়ে গেছে। তো বোনের বাড়িতে 2 দিন গেলাম, খুব মজা করলাম। আর একটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু পরীক্ষা আবার কালকে সকালেই ম্যাথ টিউশন আছে, ওই জন্য আমি চলে আসতে বাধ্য হলাম। ও তো আসতেই চাইছিল না। ম্যাথ টিউশনটা অনলাইনে হতে হতো, কিন্তু মায়ের দেখে অনলাইনে না আমার ঠিক পোষায় না, তাও আবার ম্যাথ। আমার মনে হয় না, স্যারের বাড়িতে গিয়েই করুক। তো যাই হোক, চলো ব্লগটা আমি এতটাই রাখলাম। আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর একটা কথা বন্ধুরা, তোমরা কিন্তু ব্লগ দেখছো, তোমরা একটাও লাইক করছো, প্লিজ 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 তোমরা একটা লাইক করে দিও। আর অলওয়েজ স্মাইল করতে থাকো পজিটিভ, আর দেখতে থাকো স্মাইল উইথ মহুয়া। টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। খুব ভালো থেকো সবাই।